يا سيدي ارحم لنا يا سيدي ارحم لنا الله 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা আম্মা বা'দ। বাংলা ভিশনের পবিত্র কোরআনের আলোয় সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মুখতার আহমেদ। প্রিয় দর্শক, আমাদের আলোকিত মঞ্চে আজও কোরআনুল কারীমের অনিন্দ্য সুন্দর তেলাওয়াত উপস্থাপন করবে আমাদের খুদে হাফেজরা। তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে কোরআন এসছে, তার মধ্যে 4টি জিনিস তোমাদের জন্য রয়েছে। এর মধ্যে রয়েছে তোমাদের জন্য ওয়াজ, তোমাদের জন্য উপদেশ, এবং তোমাদের অন্তরে যে রোগ আছে তার চিকিৎসা রয়েছে, তোমাদের জন্য হেদায়েত এবং তোমাদের জন্য রহমত, যদি তোমরা ঈমানদার হয়ে থাকো। অতএব তোমরা এই কোরআন পেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা আদায় করো, কারণ আল্লাহর অনুগ্রহ ক্রমে তোমরা এটা পেয়েছো। আর তোমরা তোমাদের আনন্দ প্রকাশ করো, কারণ তোমরা এই কোরআনের কমিউনিটি, কোরআনের জাতি, কোরআনের উম্মাহ তোমরা হতে পেরেছো। ইয়া উম্মাতাল কোরআন, হে কোরআনের উম্মাহ। আমরা 2009 সাল থেকে আয়োজনটি আপনাদের সামনে প্রেজেন্ট করি কেবল এই জন্যেই, আমরা কোরআনের জাতি হিসেবে আবার জেগে উঠতে চাই। আমরা যদি কোরআনের শাসন তৈরি করতে চাই, তাহলে কোরআনের সংস্কৃতি তৈরি করতে হবে, আর সেই উদ্দেশ্যে আমাদের আয়োজন। এবং দেখছেন গ্রেট ওয়াল সিরামিক্স পবিত্র কোরআনের আলো, পাওয়ার্ড বাই গ্রেট ওয়াল হাইটেক ব্যাটারি। প্রিয় দর্শক, আজ এই প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় পর্ব। আমাদের আজকের পর্বে যে বন্ধুরা তেলাওয়াত করবে, আল্লাহ 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 আল্লাহ। তেলাওয়াত মূল্যায়নের জন্য বিচারিক প্যানেলে যে সকল সম্মানিত বিজ্ঞ বিচারক মণ্ডলী রয়েছেন এবং তাদের তেলাওয়াতকৃত আয়াতগুলোর সংক্ষিপ্ত তাফসির, তর্জমা এবং শিক্ষা উপস্থাপনের জন্য আমাদের কাছে আমাদের এই আসরে সম্মানিত মুফাসসির হিসেবে যিনি জয়েন করেছেন, চলুন আমরা তাদেরকে একবার দেখে নেই। আল্লাহ 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 আল্লাহ। দ্বিতীয় রাউন্ডের নিয়ম তো আমরা জানি, খুবই সহজ, কিন্তু ধীরে ধীরে কঠিন হচ্ছে। প্রতিযোগীরা এবার নিজেদের মতো করে তেলাওয়াত করবেন না, তারা স্টেজে আসবেন। সম্মানিত বিচারকগণ কোরআনুল কারীমের প্রথম 15 পারা থেকে প্রশ্ন করবেন। একটু কঠিন, কিন্তু তাদের জন্য খুবই সাবলীল, সহজ। প্রিয় দর্শক, তেলাওয়াত শুরু করব তার আগে আপনাদের জন্য একটি নাসিহা। তাহলে যখন কোরআন তেলাওয়াত হয়, তখন আপনাদের ঘরের আবহাওয়া যেন পরিবর্তন হয়। হৃদয়টাকে খুলে দিন না, কোরআন যেন এই অন্তরে প্রবেশ করতে পারে। কেবল কানে যেন না বাজে, কেবল সুরের দিকে তাকাবেন না, মেসেজের দিকেও আমাদেরকে তাকাতে হবে এবং শিক্ষা গ্রহণ করতে হবে, মনোযোগী শ্রোতা হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের আলোয় আলোকিত হয়ে কোরআনের রহমত প্রাপ্ত হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, আজকের প্রথম প্রতিযোগী যশোরের যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসার ছাত্র হাফেজ আফফান বিন খুরশিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন লাগছে তোমার? আলহামদুলিল্লাহ, খুব ভালো। আলহামদুলিল্লাহ। তেলাওয়াতে কি আগের চেয়ে সময় বেশি দিচ্ছ নাকি? কারণ এখন তো অনেক বড় প্রতিযোগিতা, তাই না? জি তেলাওয়াত বেশি করতে হয়, তাই তো? জি ইনশাআল্লাহ। তো আজকে তেলাওয়াত হবে ইনশাআল্লাহ, ভালো তেলাওয়াত হবে। কেউ তেলাওয়াতের আগে আল্লাহর কাছে দোয়া করতে হবে, তাই না? জি। যেন আল্লাহ যেন কণ্ঠটাকে সুন্দর করে দেন ইনশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। اقرأ من قول الله عز وجل بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما ظلمناهم ولكن ظلموا أنفسهم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما ظلمناهم ولكن ظلموا أنفسهم فما أغنت
فما أغنت عنهم آلهتهم التي يدعون من دون الله من شيء لما جاء أمر ربك وما زادوهم غير تتبيب وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذه أليم شديد إن في ذلك لآية لمن خاف عذاب الآخرة ذلك يوم مجموع له الناس وذلك يوم مشهود وما نؤخره إلا لأجل معدود يوم يأتي لا تكلم نفس إلا بإذنه فمنهم شقي وسعيد فأما الذين شقوا ففي النار لهم فيها زفير وشهيق خالدين فيها ما دامت السماوات والأرض إلا ما شاء ربك إن ربك فعال لما يريد وأما الذين سعدوا ففي الجنة خالدين فيها ما دامت السماوات والأرض إلا ما شاء ربك عطاء غير مجذوذ فلا تك في مرية مما يعبد هؤلاء ما يعبدون إلا كما يعبد آباؤهم من قبل وإنا لموفوهم نصيبهم غير منقوص حسبك صدق الله العظيم الله মাশাআল্লাহ ভাইয়া, তোমার তেলাওয়াতের মধ্যে ছন্দ ছিল যেমন, প্রশান্ত ভাব ছিল তেমনি সাকিনা। সত্যিকার অর্থে তুমি খুব অসাধারণভাবে তেলাওয়াত করেছো। আমরা একটু আমাদের বিচারিক প্যানেলে যাব মন্তব্য শোনার জন্য। খুব প্রশান্ত চিত্তে সে তেলাওয়াত করেছে। জি, তেলাওয়াতের মধ্যে একদম পিন পতন নীরবতা ছিল। আপনি কোনো টেনশন ছিল না? টেনশন ছিল না, টেনশন ফ্রি। এবং আমার কাছে যেটা মনে হয়েছে, আমরা প্রথম রাউন্ডে ওদেরকে ওদের ইচ্ছা মতো পড়তে দিয়েছিলাম, ওইটা ওরা ইচ্ছা মতো পড়েছে। আর আজকে প্রশ্ন করেছে, আমার মনে হয় ওইটার চেয়ে এটা বেশি ভালো। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওদের তৌফিক অনেক বাড়িয়ে দিই। সামনে আরও ভালো করতে হবে। প্রতিযোগিতা যত সামনে এগোবে তত কিন্তু হার্ড হবে, সুতরাং আরও ভালো প্রস্তুতি নিতে হবে, আল্লাহর কাছে সবসময় সাহায্য চাইতে হবে। আল্লাহুম্মা আমিন। তেলাওয়াত ও অনবদ্য তেলাওয়াত। পরামর্শ থাকবে, সে যখন যা উচ্চারণ করেছে তখন যা আর জ পার্থক্য করার সময় একটু খুব খেয়াল করতে হবে। আর যা তরফেল লাসান উলিয়া
সোনাইয়া সিফলা দুইটার মধ্যে যাবে, কিন্তু জ যাবে শুধু একদিকে। তো এই জিনিসটা একটু মানে মাঝামাঝি হয়ে গেছে যা আর জোয়ার মধ্যে, কিন্তু এটা আচ্ছা। বিদেশিরা খুব খেয়াল করবে। এটা খেয়াল করলে ইনশাল্লাহ বাকিগুলি সব একেবারেই এক্সিলেন্ট। সুবহানাল্লাহ, দিস ইজ দ্য বিউটি অফ দি কোরআন। আল্লাহু আকবার। অনেক সুন্দর তেলাওয়াত করছিল। তোমার জন্য ছোট্ট একটা মুলাহাজা, যেন ভবিষ্যতে তুমি আরও ভালো করতে পারো। তুমি যখন পড়ছিলে ওয়ামা জাদুহুম গায়রা তাতবিব, ওয়ামা জাদুহুম গায়রা সিদ্ধা হামস একসাথে করতে হবে তোমাকে। হামস আগে করতে হয় না, সিদ্ধা আগে করতে হয়, এটা আগে শিখতে হবে। হামস পড়ার সময় আগে আসে, কিন্তু তেলাওয়াতের সময় হামসটাকে পরে পড়তে হয়, সিদ্ধাটাকে আগে পড়তে হয়। জি, এগুলো খেয়াল করতে হবে। তোমার পড়া অনেক ভালো হয়েছে, তুমি অনেক দূরে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করে নিন। আমরা একটু প্রিয় মুফাসসিরের কাছে আসব সংক্ষিপ্ত তাফসীর শোনার জন্য। জি, ভালো তেলাওয়াত হয়েছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো বার্তা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ ব্যতীত অন্যান্য যত মাবুদ বা কাল্পনিক উপাস্য বা মন গড়া উপাস্য ধরবে বা অবলম্বন করবে, সেই উপাস্য সেই পূজনীয়রা তাদের কোনো উপকারে আসবে না। ঈমান এবং নেক আমলের বিবেচনায় পৃথিবীতে মানুষ দুই প্রকার, শাকী ও সাঈদ। তো এটি আমাদেরকে মাথায় রাখতে হবে যে ঈমান এবং আমলে সালেহের মাধ্যমে আমরা যেন সাঈদ হতে পারি আর দুর্ভাগ্য বরণ না করি। এই দাওয়াত, এই আহ্বান এখানে রয়েছে। বারাকাল্লাহু ফিকুম। জাযাকুমুল্লাহ খাইর। তোমার জন্য অনেক দোয়া রইল ভাইয়া। والسلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দুনিয়ার সফলতা খুঁজি দুনিয়ার বিভিন্ন জিনিসের অর্জনের মাধ্যমে, কিন্তু সত্যিকার সফলতা কি? আমাদের মুফাসসির যেমনটি বললেন, সফলতা হচ্ছে জান্নাতে যাওয়া। আমাদের সন্তানরা কি জান্নাতে যেতে পারবে, আমরা কি নিশ্চিত করে বলতে পারি? বা নিজেদের অবস্থান কি হবে? জান্নাতে না গেলে তো ব্যর্থতা। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সফলতা কেবল জান্নাতে যাওয়া। এই কোরআনের আহ্বান আমরা কেবলমাত্র আপনাদের কাছে এই জন্য উপস্থাপন করি, আমরা যেন দুনিয়া এবং আখিরাতে সফল হতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, দেখছেন গ্রেট ওয়াল সিরামিক পবিত্র কোরআনের আলো পাওয়ার্ড বাই গ্রেট ওয়াল হাইটেক ব্যাটারি। এবারের প্রতিযোগী সিলেট থেকে আগত ঢাকার মার্কাজু ফয়জেল কোরআনের ছাত্র হাফেজ তানভীর হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তানভীর, নাওয়ারাল্লাহু ওয়াজহাক। আল্লাহ তাআলা তোমার চেহারাকে নূর দিয়ে আলোকিত করে দিন। তুমি কোরআনের নূর অন্তরে ধারণ করেছো, এবার মানুষের কাছে ছড়িয়ে দেবে ইনশাআল্লাহ। কিসের মাধ্যমে? তেলাওয়াতের মাধ্যমে, কোরআনের জ্ঞানের মাধ্যমে, তাই না? ইনশাআল্লাহ। তাহলে তেলাওয়াত করবে ইনশাআল্লাহ, আজকে সুন্দর করে তেলাওয়াত করবে ইনশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। اقرأ من قول الله تعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن تاب من بعد ظلمه وأصلح فإن الله يتوب عليه. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن تاب من بعد ظلمه وأصلح فإن الله يتوب عليه. إن الله غفور رحيم. ألم تعلم أن الله له ملك السماوات والأرض يعذب من يشاء ويغفر لمن يشاء والله على كل شيء قدير. يا أيها الرسول لا يحزنك الذين يسارعون في الكفر
لا يحزنك الذين يسارعون في الكفر من الذين قالوا آمنا بأفواههم ولم تؤمن قلوبهم ومن الذين هادوا سماعون للكذب سماعون لقوم آخرين لم يأتوك يحرفون الكلم من بعد مواضعه يقولون إن أوتيتم هذا فخذوه وإن لم تؤتوه فاحذروا ومن يرد الله فتنته فلن تملك له من الله شيئا أولئك الذين لم يرد الله أن يطهر قلوبهم لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم سماعون للكذب أكالون للسحت فإن جاءوك فاحكم بينهم أو أعرض عنهم وإن تعرض عنهم فلن يضروك شيئا وإن حكمت فاحكم بينهم بالقسط إن الله يحب المقسطين حسبك صدق الله العظيم الله الله أكبر الله أكبر الله أكبر الله أكبر সুবহান আল্লাহ। এভাবেই নিশ্চয়ই রাসূল ইসলাম বা সাহাবায়ে কেরাম তেলাওয়াত করতেন, না হলে অন্যদের হৃদয় কিভাবে কেন এত বিগলিত হতো? এটা কোরআনের মুজিজা, তাই না? আমরা একটু বিচারিক প্যানেলে যাই, একটু বিচারকদের কথা শুনবো। ছোট বন্ধুর প্রস্তুতি ছিল যথেষ্ট এবং তেলাওয়াত অনবদ্য তেলাওয়াত ছিল বা তাজবিদ, যেটা কোরআন পড়ার বেলায় মাননীয় সেটা সে মেনে সুন্দর করেই তেলাওয়াত করেছে, যা এই বয়সে অর্জন করাটা খুবই কঠিন। বারাকাল্লাহ ফিক ফাদিলাতুশ শাইখ, নাসমাউ মিনক। الله ينور عليك. اللهم آمين. ما شاء الله، تلاوة جميلة رائعة ولا تعليق عليها. سبحان الله بحمده. তুমি বুঝতে পারছো কি বলছে? বলছে তোমার তেলাওয়াত অসাধারণ সুন্দর হয়েছে, ওনার কোনো মন্তব্য নেই। আসলে আসলে কারি আব্দুল মালিক, মাশা আল্লাহ, চমৎকার তেলাওয়াত শুনছিলাম আমরা। বিচারক সহ সকলেই মুগ্ধ হয়েছে তানভীর হাসানের তেলাওয়াত শুনে, এবং সুরটাও চমৎকার, খুব হৃদয়গ্রাহী। তার কণ্ঠের সাথে মাকামের একটা মাকামুস সিকা সে পড়েছে, এবং মাঝে মাঝে দেখলাম যে এই সিকা থেকে সে মাকামুল আজম, মাকামুল হিজাজ একটু একটু মিক্স করে। সুবহানাল্লাহ, ওই জায়গাগুলো খুব বেশি ভালো লাগে। এটা একটা মুনশিয়ানা। তো আমি তানভীর হাসানের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন তার মেহনত কবুল করুন। বারাকাল্লাহ ফিক। আমরা একটু মুফাসসিরের কাছে যাব ইনশাআল্লাহ। তানভীর সূরা আল মায়েদার তেলাওয়াত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে
আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আহ্বান করেছেন, ইয়া আইয়ুহার রাসূল লা ইয়াহজুনকাল্লাযীনা ইউসারিউনা ফিল কুফর। পরবর্তীতে এসেছে যে যারা তাদের কিতাবের ভুল ব্যাখ্যা বা পরিবর্তিত বিকৃত ব্যাখ্যার অনুসরণ করে, অন্তরে ইসলামকে গ্রহণ করেনি, মুখে ইসলাম প্রমাণ করতে চায়, অর্থাৎ মুনাফিক এবং ইহুদিদের মধ্যে যারা দ্রুত কুফরির দিকে ধাবিত হয়, সেটি যেন আপনাকে বিব্রত না করে, আপনাকে চিন্তিত না করে। এই জন্য দায়ী যারা, তাদের ধৈর্য ধারণ করতে হবে। কিছু লোক চলে গেলেই হতাশ হয়ে কাজ বন্ধ করে দেওয়া যাবে না। শেষ বার্তাটি ছিল যে ওয়াইন হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিসত। যখন আপনার সামনে কেউ বিচার কার্য নিয়ে আসবে, তখন হে রাসূল আপনি ন্যায় বিচার করবেন। আর আল্লাহ তাআলা ন্যায় বিচারক সুশাসনকারীদেরকে তিনি ভালোবাসেন, পছন্দ করেন। আল্লাহুম্মা আমিন। অনেক দোয়া রইল তোমার জন্য ভাইয়া, অনেক দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি দেখছেন গ্রেট ওয়াল সিরামিক, পবিত্র কোরআনের আলো, পাওয়ার্ড বাই গ্রেট ওয়াল হাইটেক ব্যাটারি। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের এই প্রতিযোগিতার বিশেষ সহযোগী স্পন্সর হিসেবে রয়েছে মন্ট্রিমস লিমিটেড। আর আমাদের প্রতিযোগীদের সকল ধরনের অর্থ পুরস্কার দেবে জিনজিয়ান গ্রুপ। প্রতিযোগিতার স্পন্সর হিসেবে রয়েছে গোল্ডমার্ক বিস্কুট, স্মার্ট সিনথেটিক কালার পেস্ট, আসুনা ট্রাভেলস এবং লিঙ্ক3 টেকনোলজিস। আমরা যাচ্ছি ছোট্ট বিরতিতে, ইনশাআল্লাহ ফিরবো আজকের বাকি বন্ধুদের তেলাওয়াত নিয়ে। শুনবো কোরআনের সুর, কোরআনের নূর। থাকুন আমাদের সাথেই। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দর্শক, বিরতির পর ফিরে এলাম পবিত্র কোরআনের আলোয়, আর আপনারাও কোরআনের আলোর সাথেই আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হৃদয়কে কোরআনের আলো দিয়ে ভরপুর করে দিন। এবার যে বন্ধুকে আপনার সামনে প্রেজেন্ট করব, তিনি নারায়ণগঞ্জের দারুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ জোবায়ের আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জোবায়ের, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ ফিক। আপনাদেরকে দেখলে তো এমনি মন ভালো হয়ে যায়, তাই না? আপনি আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের অন্তরটা পরিশুদ্ধ করে দেন। আল্লাহুম্মা আমিন। তাহলে আজকে একটু তেলাওয়াত শোনাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, ওয়াফাকাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। أسمعنا من قول الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم قل سيروا في الأرض ثم انظروا كيف كان عاقبة المكذبين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل سيروا في الأرض ثم انظروا كيف كان عاقبة المكذبين. قل لمن ما في السماوات والأرض قل لله كتب على نفسه الرحمة ليجمعنكم إلى يوم القيامة لا ريب فيه الذين خسروا أنفسهم فهم لا يؤمنون. وله ما سكن في الليل والنهار وهو السميع العليم. قل
قل أغير الله أتخذ وليا فاطر السماوات والأرض وهو يطعم ولا يطعم قل إني أمرت أن أكون أول من أسلم ولا تكونن من المشركين قل إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم من يصرف عنه يومئذ فقد رحمه وذلك الفوز المبين وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو وإن يمسسك بخير فهو على كل شيء قدير وهو القاهر فوق عباده وهو الحكيم الخبير قل أي شيء أكبر شهادة قل الله شهيد بيني وبينكم وأوحي إلي هذا القرآن لأنذركم به ومن بلغ أئنكم لتشهدون أن مع الله آلهة أخرى قل لا أشهد قل إنما هو إله واحد وإنني بريء مما تشركون حسبك صدق الله العظيم মাশাআল্লাহ ভাইয়া জুবায়ের, আপনি যার সুরে পড়েন তার সুরে অনেক মোটা গলা দিয়ে পড়তে হয়, আপনি তাই করেছেন। এই পর্বে চাপ একটু বেশি, কিন্তু আপনি চাপ ঠিকই সামলে নিয়েছেন, তাই না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা একটু বিচারক প্যানেলে যাচ্ছি মন্তব্য শোনার জন্য। আলহামদুলিল্লাহ, আমাদের জন্য আসলে কঠিন হয়ে যাচ্ছে বিচার কার্য পরিচালনা করা। আল্লাহ ওদের যোগ্যতা আরো বাড়িয়ে দেন। থেকে ভালো করতেছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আমিন। তার ব্যাপারে কোনো মন্তব্য করব না, তবে দর্শকদের উদ্দেশ্যে একটি কথা বলবো। এইসব হাফেজরা যখন তেলাওয়াত করে, সেই তেলাওয়াত আর অন্যান্য শিল্পীরা যখন গান করে তার মধ্যে একটু বেশ কম আছে। শিল্পীরা গানটা শুধু সুর দেওয়ার তালে থাকে, এখানে কিন্তু আপনি বর্ণটা নিজস্ব সিফাত থেকে আদায় হচ্ছে কিনা, মাখরাজ থেকে আদায় হচ্ছে কিনা, টানটা ঠিক আছে কিনা, কন্যাটা ঠিক আছে কিনা, আবার মুখস্থ যে পড়তেছি এটা ঠিক আছে কিনা, মানে চতুর্মুখী একটা টেনশন নিয়ে তারা এত সুন্দরভাবে তেলাওয়াত উপস্থাপন করে। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহ ফিক। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, অনেক সুন্দর তেলাওয়াত করেছে। সে মিশরের সেই বিখ্যাত শেখ মাহমুদ খলিল হোসারির তেলাওয়াত নকল করার চেষ্টা করেছে। তোমাকে আরও নকল করতে হবে, একেবারে অনেক দিন শুনতে হবে, বারবার শুনতে হবে। সে কীভাবে পড়ছে, সে কিন্তু অনেক মোটা গলায় পড়ে। তুমিও মাশাআল্লাহ মোটা গলায় পড়ার চেষ্টা করেছো। তোমার জন্য ছোট্ট একটা মুলাহাজা, তুমি পড়েছিলে ও ইন্নানি বারি, শব্দটা কিন্তু ও ইন্নানি বারি হামজা শুরু থেকে। তো মাশাআল্লাহ সব কিছু মিলিয়ে
অনেক ভালো হয়েছে, তুমি অনেক দূর এগিয়ে যাবে, তোমার জন্য দোয়া রইল। আল্লাহ তাআলা তাকে কবুল করে নিন, আমাদেরকেও কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। প্রিয় মুফাসসির, তেলাওয়াত শুনলাম আমরা সূরা আল আনআমের শুরুতেই আল্লাহ তাআলা কুল সিরু ফিল আরদি সুম্মা উনজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন বলে আমাদেরকে একটি আদেশ করেছেন যে মানুষ তোমরা পৃথিবী ভ্রমণ করো এবং তোমরা পর্যবেক্ষণ করো, অবলোকন করো যে অবিশ্বাসীদের কি পরিণতি হয়েছে। ঠিক, কুরআনুল কারীমের সবচেয়ে আনন্দদায়ক বাক্য আল্লাহর পক্ষ থেকে এটি যে আল্লাহ নিজে মানুষের উপর দয়া করার সিদ্ধান্ত নিয়ে রেখেছেন। বারাকাল্লাহ ফিক, তোমাকে অনেক মোবারক ভাইয়া, অনেক মোবারকবাদ। ওয়াসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের এই অনিন্দ্য সুন্দর তেলাওয়াত আমাদের হৃদয়কে একেবারে মুগ্ধ করে দিয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনকে রূহ হিসেবে উল্লেখ করেছেন এবং কোরআন যে ব্যক্তি ধারণ করে কোরআনের কাছে আসে সে আলোর মধ্যে থাকে, এই আলো তাকে পথ দেখিয়ে নিয়ে যায়। আমাদের এই তেলাওয়াতগুলো যেন আমাদেরকে সেই আলোর পথে নিয়ে যায়, আমাদের অন্তরে যে রূহ আছে সেটাকে যেন পুনর্জীবিত করে শক্তিশালী করে, সেই উদ্দেশ্যে আমাদের এই আয়োজন। এবং আপনারা দেখছেন গ্রেট ওয়াল ইসলামিক পবিত্র কোরআন আলো। প্রিয় দর্শক, এবারের প্রতিযোগী নারায়ণগঞ্জের মার্কাজুল মেদিনা এর ছাত্র হাফেজ জোবায়ের প্রধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোবায়ের প্রধান, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ওস্তাদ আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আপনাকে দেখে তো আরো ভালো লাগছে। ইনশাআল্লাহ আজকে একটা দুর্দান্ত তেলাওয়াত যেন আপনি করতে পারেন, আল্লাহর কাছে তৌফিক কামনা করি ইনশাআল্লাহ। তাই না? তেলাওয়াত করার জন্য যোগ্যতা, সুর, সক্ষমতা দেন কে? আল্লাহ, আল্লাহ তাআলা। অতএব আল্লাহর কাছে বেশি বেশি চাইতে হবে ইনশাআল্লাহ। الله 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 اقرأ من قول الله عز وجل. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويستفتونك في النساء. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويستفتونك في النساء قل الله يفتيكم فيهن وما يتلى عليكم في الكتاب في يتامى النساء اللاتي لا تؤتونهن ما كتب لهن وترغبون أن تنكحوهن والمستضعفين من الولدان وأن تقوموا لليتامى بالقسط وما تفعلوا من خير فإن الله كان به عليما وإن امرأة خافت من بعدها نشوزا أو إعراضا فلا جناح عليهما أن يصلحا بينهما صلحا والصلح خير وأحضرت الأنفس الشح وإن تحسنوا وتتقوا فإن الله كان بما تعملون خبيرا ولن تستطيعوا أن
تعدلوا بين النساء ولو حرصتم فلا تميلوا كل الميل فتذروها كالمعلقة وإن تصلحوا وتتقوا فإن الله كان غفورا رحيما وإن يتفرقا يغن الله كلا من سعته وكان الله واسعا حكيما ولله ما في السماوات وما في الأرض ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله وإن تكفروا فإن لله ما في السماوات وما في الأرض وكان الله غنيا حميدا حسبك صدق الله العظيم মাশাআল্লাহ। জুবায়ের প্রধান, আপনি চাপের কাছে যে নতি স্বীকার করেননি এটি তার একটা প্রমাণ, এবং কোরআনকে যে আপনি বিশ্বস্ততার সাথে আপনার বুকে ধারণ করেছেন এটি তার একটি প্রকৃষ্ট উদাহরণ। তাহলে ভাইয়া আমরা একটু বিচারক প্যানেলের কাছে যাই। জাযাকাল্লাহ, অনেক সুন্দর তেলাওয়াত করেছে সে। তার তেলাওয়াতে এই ইফতারের এই মুহূর্তে যারা শুনবে, আমরা যে তাকে থামিয়ে দিয়েছি এটা হয়তো ওনারা পছন্দ করবেন না, আরও পড়তে আরও শুনতে চাবে। এত সুন্দর তেলাওয়াত, অল্প বয়সের ছেলেটি। তোমার জন্য মোলাহাজা দুটি, একটা হলো ফালা জুনাহা আলাইহিমা, এখানে মুনফাসিল 3 আলিফ, তুমি করেছো 5 আলিফ, তার মানে 2 আলিফ বেশি করেছো। তারপরে কাল মুআল্লাকাহ, হা কিন্তু হামজা যেখান থেকে উচ্চারিত হয় হা একই জায়গাতে উচ্চারিত হয়, খলকের শুরু থেকে, হা কিন্তু আমরা পাইনি। তারপরেও তুমি অনেক সুন্দর পড়েছো, মাশাআল্লাহ। তোমার জন্য দোয়া রইল, তুমি সামনে অনেক দূর এগিয়ে যাবে, এটাই আমরা কামনা করছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জুবায়ের প্রধানের তেলাওয়াতের তাজভিদগুলো মাশাআল্লাহ সুন্দর ছিল, ভালো ছিল, মাকামাত ভালো ছিল, তেলাওয়াতের তর্জ চমৎকার সুন্দর, হৃদয়ে কারা তেলাওয়াত ছিল। এগুলোর বাইরেও তার একটা গুণাবলী আজকে তার তেলাওয়াতে ফুটে উঠেছে। আজকে আমরা জুবায়ের প্রধান যখন তেলাওয়াত শুরু করলো, আমি একটু ভয় পাচ্ছিলাম যে সে তার কণ্ঠটা ভাঙা, গলাটা সাপোর্ট করছিল না, গলাটা সাপোর্ট করছিল না। এরপরেও সে মাঝামাঝি এসে যে খেলা দেখালো, সুবহানাল্লাহ, এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। অনেক দোয়া রইল, আল্লাহ রাব্বুল আলামিন তার এই গুণটাকে আরো তারাক্কি দান করুক, আরো বাড়িয়ে দিন, আমিন, আল্লাহুম্মা আমিন। ছোট বন্ধুটির উচ্চারণ এবং তার তেলাওয়াতের ইয়াদা যথেষ্ট ভালো পেয়েছি। তবে কিছু জায়গায় বিগত প্রতিযোগীরা অনুসরণ করে আলহামদুলিল্লাহ আমাদের বিদেশি মেহমানকে এত খুশি করতে পেরেছে যে উনি বলছেন কোনো মন্তব্য নেই। তো ওই জায়গাটায় আমার কাছে একটু দুর্বল মনে হয়েছে, যে একটু অনুসরণ করলে আরও ভালো করতে পারবে। বারাকাল্লাহ ফিক। আমরা একটু সংক্ষিপ্ত তাফসীর শুনবো। খুদে হাফেজ সূরা আন-নিসার তেলাওয়াত সে করেছে, এবং এখানে আল্লাহ তাআলা যে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন আমরা এখান থেকে 3টি উল্লেখ করতে পারি। জি, আল্লাহ তাআলা বা ইসলাম পৃথিবীতে নারীকে যে অধিকার দিয়েছে এটি আর কোনো ধর্ম আজও দেয়নি। তারপর ইসলাম সন্ধি বা সংলাপকে গুরুত্ব দিয়েছে। সংলাপ এবং আলোচনার মধ্য দিয়ে অনেক সংকট কেটে যায়, এটি ইসলামের একটি সৌন্দর্য। আল্লাহুম্মা আমিন। তোমার জন্য অনেক দোয়া রইল ভাইয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছিলেন। জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন ইসলাম গ্রহণ করেননি, তিনি দূর থেকে তেলাওয়াত শুনছিলেন। পরে তার স্মৃতি বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন যে কাদা কলবি আন ইয়াতির, আমার মন পাখি যেন উড়ে যাচ্ছিল তেলাওয়াত শুনে। এটি আসলে কোরআনের অবস্থা। কোরআন এমন একটি পরিস্থিতি মানুষের মাঝে তৈরি করে। এবং দেখছেন গ্রেট ওয়াল সিরামিক্স নিবেদিত পবিত্র কোরআন আলো, পাওয়ার্ড বাই গ্রেট ওয়াল হাইটেক ব্যাটারি। এই প্রতিযোগিতার বিশেষ সহযোগী স্পন্সর হিসেবে রয়েছে মনট্রিমস লিমিটেড, আর সকল প্রতিযোগীদের অর্থ পুরস্কার দিচ্ছে জিনজিয়ান গ্রুপ। সহকারী স্পন্সর হিসেবে রয়েছে
স্মার্ট সিনথেটিক কালার পেস্ট আর সুন্নাহ ট্রাভেলস এবং লিঙ্ক থ্রি টেকনোলজিস ও গোল্ড মার্ক বিস্কুট। প্রিয় দর্শক, এবার যে বন্ধুকে আমরা তেলাওয়াত শোনানোর জন্য স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি, তিনি যশোরের তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসার ছাত্র হাফেজ মুশফিকুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুশফিক, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। খুব ক্লান্ত মনে হচ্ছে? জি না। না, কোরআন তো আমাদেরকে কি করে? উজ্জীবিত করে, শক্তিশালী করে না? জি। তাহলে আজকে তেলাওয়াত শুনুন ইনশাআল্লাহ আমাদেরকে। জি। বারাকাল্লাহ ফিক। আল্লাহ 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 আল্লাহ। اقرأ من قوله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما منعنا أن نرسل بالآيات إلا أن كذب بها الأولون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما منعنا أن نرسل بالآيات إلا أن كذب بها الأولون. وآتينا ثمود الناقة مبصرة فظلموا بها وما نرسل بالآيات إلا تخويفا. وإذ قلنا لك إن ربك أحاط بالناس وما جعلنا الرؤيا التي أريناك إلا فتنة للناس والشجرة الملعونة في القرآن ونخوفهم فما يزيدهم إلا طغيانا كبيرا. وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس قال أأسجد لمن خلقت طينا قال أرأيتك هذا الذي كرمت علي لئن أخرتني إلى يوم القيامة لأحتنكن ذريته إلا قليلا. قال اذهب فمن تبعك منهم فإن جهنم جزاؤكم جزاء موفورا. واستفزز من استطعت منهم بصوتك وأجلب عليهم بخيلك ورجلك وشاركهم في الأموال والأولاد وعدهم وما يعدهم الشيطان إلا غرورا. إن عبادي ليس لك عليهم سلطان
وكفى بربك وكيلا ربكم الذي يزجي لكم الفلك في البحر لتبتغوا من فضله إنه كان بكم رحيما حسبك صدق الله العظيم মাশাআল্লাহ ভাইয়া, ইট ওয়াজ অ্যাগেইন বিউটিফুল, খুবই চমৎকার, অসাধারণ। আমরা একটু বিচারক প্যানেলে যাব তোমার তেলাওয়াত সম্পর্কে মন্তব্য শোনার জন্য। مشفق الرحمن تلاوته جميلة ورائعة، ولكن ما يؤخذ عليها اختلاس حركة العين في قوله وما منعنا، فما رأينا فتحة العين واضحة. نعم. وما منعنا، وما دون ذلك فهو جميل ورائع ما شاء الله عليه. বারাকাল্লাহ ফিক। তোমার আইনের উপর যে হারাকাত ছিল, জবরটা, এটা ভালো করে শোনা যায়নি, স্পষ্ট হয়নি, তাই না? এটা একটু স্পষ্ট করতে হবে, একটু খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ। বারাকাল্লাহ ফিক। প্রত্যেককে এখন নিজেকে আরও ছাড়িয়ে যেতে হবে যদি ভালো করতে চাও, সেদিকে খেয়াল রেখে চলবে। আল্লাহ সহায় হন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহ ফিক। জি, মাশাআল্লাহ, তেলাওয়াত খুব সুন্দর হয়েছে। তবে তাকে মনে রাখতে হবে, এখন তেলাওয়াতের সময় কে আটকাইতেছে না আটকাইতেছে সেটার প্রতিযোগিতা হচ্ছে না। এখন প্রতিযোগিতা হচ্ছে কে কত বেশি ভালো করতেছে, ঠিক সেটার প্রতিযোগিতা হচ্ছে। সেই বিষয়টি লক্ষ্য রেখে তাকে এগিয়ে যেতে হবে। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আমরা একটু তাফসীর শুনবো। এতক্ষণ আমরা সূরা ইসরা এর তেলাওয়াত শুনেছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষের কথার একটি জবাব দিয়েছেন যারা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক দাবি করত যে আল্লাহ যেন চাক্ষুষ আরও প্রমাণ, আরও নিদর্শন দেখান তার তাওহীদের বিষয়ে এবং নবীজির বিষয়ে। তখন আল্লাহ বলেছিলেন, আমি তো ওই সামুদ জাতির সামনে সুস্পষ্ট একটি জ্যান্ত উটনি পেশ করেছিলাম, তারপরেও তো তারা সবাই ঈমান আনেনি। তারপর জানিয়েছেন একটি শাশ্বত বিষয় যে আল্লাহ যখন আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে সৃষ্টি করে উপস্থিত সকলকে বলেছিলেন সিজদা করো, তখন ইবলিস বাদে সবাই করেছিল এবং সে বলেছিল যে আদমকে আমার উপর সম্মানিত যে আপনি করেছেন এটির প্রতিশোধ আমি নেব, আমাকে আপনি দীর্ঘ হায়াত দিন, আমি তার অনুসারী অর্থাৎ ইসলাম গ্রহণকারী সকলকে কঠিন ফিতনায় বিভ্রান্তিতে ফেলার জন্য নিরন্তর চেষ্টা করে যাব। তো আমাদের উচিত শয়তানের ওয়াসওয়াসা থেকে দূরে থাকা এবং আল্লাহ এবং রাসূলের আনুগত্য নিরন্তর করে যাওয়া। বারাকাল্লাহ ফিকুম। অনেক ধন্যবাদ তোমাকে ভাইয়া। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনুল কারীমের এই অসাধারণ তেলাওয়াতগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য যে সকল ব্যক্তি প্রতিষ্ঠান আমাদেরকে সাহায্য করেছেন তাদের জন্য জানাচ্ছি কৃতজ্ঞতা। দর্শক মণ্ডলী, আপনাদের জন্য কৃতজ্ঞতা, কারণ গত 18 বছর জুড়ে আপনারা আমাদের সাথেই আছেন। স্মরণ করে দিচ্ছি, এবারের প্রতিযোগিতার টাইটেল স্পন্সর করেছে গ্রেট ওয়াল সিরামিক এবং পাওয়ার বাই স্পন্সর করেছে গ্রেট ওয়াল হাইটেক ব্যাটারি। বিশেষ সহযোগী স্পন্সর হিসেবে রয়েছে মন্ট্রিমস লিমিটেড, আর সকল প্রতিযোগীদের অর্থ পুরস্কার দিচ্ছে জিনজিয়ান গ্রুপ। সহযোগী স্পন্সর হিসেবে রয়েছে স্মার্ট সিনথেটিক কালার পেস্ট, আসোনা ট্রাভেলস, লিঙ্ক থ্রি টেকনোলজিস এবং গোল্ডমার্ক বিস্কুট। আমরা যাচ্ছি ছোট্ট একটু বিরতিতে, ফিরবো আজকের সর্বশেষ প্রতিযোগীর অসাধারণ তেলাওয়াত নিয়ে। থাকুন আমাদের সাথেই। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ফিরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা রয়েছেন পবিত্র কোরআনের আলোয়। কোরআনের আলো দিয়ে আল্লাহ তাআলা আমাদের ঘরগুলোকে আলোকিত করুন এবং আমাদের হৃদয়কে উদ্ভাসিত করুন। আল্লাহ তাআলার কাছে সেই ফরিয়াদ জানাই। প্রিয় দর্শক, আজকের সর্বশেষ প্রতিযোগী চট্টগ্রামের লোহাগাড়া এর আল কোরআনুল কারীম ইনস্টিটিউটের ছাত্র হাফেজ মুমিনুল হক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুমিনুল হক, কেফ আন্ত? ভালো আছেন আপনি? কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। খুব সুন্দর একটা তেলাওয়াত শুনতে চাই আপনার কাছ থেকে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ওয়াফাক আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ।
اقرأ من قول الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال موسى يا فرعون إني رسول من رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال موسى يا فرعون إني رسول من رب العالمين حقيق على ألا أقول على الله إلا الحق قد جئتكم ببينة من ربكم فأرسل معي بني إسرائيل قال إن كنت جئت بآية فأت بها إن كنت من الصادقين فألقى عصاه فإذا هي ثعبان مبين ونزع يده فإذا هي بيضاء للناظرين قال الملأ من قوم فرعون إن هذا لساحر عليم يريد أن يخرجكم من أرضكم فماذا تأمرون قالوا أرجه وأخاه وأرسل في المدائن حاشرين يأتوك بكل ساحر عليم وجاء السحرة فرعون قالوا أئن لنا وجاء السحرة فرعون قالوا إن لنا لأجرا قالوا إن لنا لأجرا إن كنا نحن الغالبين قال نعم وإنكم إذا لمن المقربين قالوا يا موسى قال نعم وإنكم لمن المقربين قال نعم وإنكم لمن المقربين قالوا يا موسى إما أن تلقي وإما أن نكون
نحن الملقين حسبك صدق الله العظيم মাশাআল্লাহ ভাইয়া মুমিনুল হক, চমৎকার তেলাওয়াত ছিল, চমৎকার। তুমি একটু কি ঘাবড়ে গিয়েছিলে? হ্যাঁ, এখান থেকে উঠে দাঁড়াতে হবে আমাদেরকে। সামনে পথ চলা অনেক বড়, তোমাকে আল্লাহ তাআলা অনেক বড় করুন সেই দোয়া করছি। আমরা যাব বিচারিক প্যানেলে। চমৎকার তেলাওয়াত ছিল। শুরু থেকেই একটু নার্ভাস মনে হচ্ছিল আর কি। ছোট মানুষ, হয়তো এত বড় মঞ্চে এসে নিজেকে অ্যাডজাস্ট করতে কষ্ট হচ্ছে, এরকম কিছু হতে পারে। যাই হোক, বলবো যে তেলাওয়াত যেখান থেকে শুরু করলো, হাকিকুন আলা, এই হাকিকুন শব্দটা বলতে গিয়ে যে কফের নিচে জের আছে, জের বলার সময় আমাদের মুখটা চেপে যাবে। যেমন 3টি হরকত পড়ার সময় মুখের কাইফিয়ত 3 রকম হয়। জবরের সময় মুখ খোলা থাকে, জেরের সময় মুখটা চেপে যায়, পেশের সময় 2 ঠোঁট গোল হয়। মুমিনুল হককে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। যেমন সে বলেছে হাকিকুন, তা মুখটা স্বাভাবিক থাকার কারণে জেরের প্রকৃত উচ্চারণটা আমরা শুনতে পাইনি। তারপরে কলা ইং কুন্তা সে বলেছে, কিন্তু আসলে এটা হবে কি কলা ইং কুন্তা, কাফের মধ্যে গিয়ে একেবারে লেগে যাবে, কুন্নাটা কাফের মধ্যে লেগে যাবে, কাফের সাথে একদম মাইল হবে কাফের দিকে। তো এরকম আরো ছোট ছোট কিছু বিষয় আছে যেগুলো খেয়াল করলে ইনশাআল্লাহ মুমিনের তেলাওয়াত আরো অনেক সুন্দর হবে। বারাকাল্লাহ ফিক ফাদিলাতুশ শাইখ, নাসমাউ মিনকা তাআলিকান মুখতাসারান। تلاوته رائعة وجميلة، إلا أن هناك ملحوظة واحدة، وهي حقيق على ألا أقول على الله إلا الحق، ففصل بين الحاء والقاف، إلا الحق، وهي إلا الحق، وما دون ذلك فهو رائع وجميل ما شاء الله عليه। হাইয়াকুমুল্লাহ উস্তাজ। কি বলেছে ভাইয়া, তোমাকে একটু শোনাই। তিনি বলেছেন যে যখন তুমি ইল্লাল হক, মানে হা এবং কফ এর মধ্যে অনেক লম্বা ফাঁক হয়ে গেছে, আসলে তো দুটো মিলে একটি শব্দ। অথবা ইল্লাল হক মানে হায়ের পর দ্রুত কফে চলে যেতে হবে, তারপর কফটাকে তুমি তাফখিম বা কলকলা যেটি তুমি করবা সেটি করবা। বুঝতে পেরেছো? মাশাআল্লাহ, মুবারক। আলহামদুলিল্লাহ, তেলাওয়াত অনেক ভালো ছিল, সে অনেক ভালো করেছিল। সর্বসময়ের তার তেলাওয়াতগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ তেলাওয়াতই ছিল। হয়তো আল্লাহ এর মধ্যে তার রেজামন্দি ছিল বা তার কল্যাণ আছে ভবিষ্যতে। এই এতগুলো পরামর্শ সে পেয়ে গেছে, আরও মেহনত করবে, হয়তো এর চেয়ে আরও বেশি ভালো করবে, সেই আশাবাদী আমি। জাযাকুমুল্লাহ খায়ের। আমরা একটু তাফসীর শুনবো। ক্ষুদ্র হাফেজ সূরা আরাফের 104 থেকে তেলাওয়াত করেছে। এখানে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তৎকালীন শাসক সম্রাট ফেরাউনের মধ্যকার কিছু বিষয় আলোচনায় এনেছেন এবং এই ইতিহাস আমাদেরকে শুনিয়েছেন যেন আমরা তাওহীদের ওপর থাকি এবং কোনো শাসক যেন স্বৈরাচারী না হয়, সীমা লঙ্ঘন না করে এবং আল্লাহর অবাধ্য না হয়। এর পরিণতিটা তিনি উল্লেখ করেছেন যে কেউ যেন সীমা লঙ্ঘন না করে, কেউ যেন শিরকে লিপ্ত না হয় এবং অহংকার না করে। এটি এখানে বার্তা ছিল। আল্লাহ আমাদেরকে এটি গ্রহণ করার তৌফিক দিন। আমিন আমিন। বারাকাল্লাহ ফিকুম। ভাইয়া তুমি একটু থাকো, আমরা একটু ফলাফল ঘোষণা করব। আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী ফলাফল তৈরি করেছেন। ফলাফল ঘোষণা করার জন্য সবাইকে আরেকবার স্টেজে রেখে নিচ্ছি। আল্লাহ 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 আল্লাহ। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী ফলাফল তৈরি করে আমাদের হাতে পৌঁছিয়ে দিয়েছেন। প্রিয় প্রতিযোগীরাও আমাদের সাথে আছেন। আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে সর্বডানে রয়েছেন মুশফিকুর রহমান, তারপর রয়েছেন জোবাইর প্রধান এবং রয়েছেন জোবাইর আহমদ। আর বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন মধ্যখানে তানভীর হাসান, সর্বশেষ রয়েছে মুমিনুল হক এবং এইদিকে রয়েছে আফফান বিন খুরশিদ। দর্শক, আপনারা জানেন যে এই রাউন্ডের প্রত্যেক পর্ব থেকে 4 জন যাবে, পরবর্তী রাউন্ডে 2 জন বিদায় নেবে। কারা বিদায় নিচ্ছে সেটি দেখার বিষয় নয়, বরং অনেক বড় বিষয় হলো যে আমরা এখান থেকে কি শিক্ষা গ্রহণ করছি। কোরআন কারীমের এই তেলাওয়াতগুলো আমাদের হৃদয়ে সে অনুভূতি তৈরি করুক যেন আমরাও কোরআনের সাথে আমাদের সম্পর্ক বাড়াই। ডান পাশ থেকে আমরা একজনকে ঘোষণা করছি যিনি পরবর্তী রাউন্ডে যাবেন। একজন যাচ্ছেন পরবর্তী রাউন্ডে, তিনি হচ্ছেন জোবাইর আহমদ। মুবারক জোবাইর আহমদ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।
পরবর্তী রাউন্ড চ্যালেঞ্জ অনেক বেশি, তাই না? আল্লাহু আকবার। তোমার জন্য অনেক দোয়া, অনেক দোয়া। বাম পাশ থেকে আমরা একজনকে নিয়ে যাচ্ছি সরাসরি পরবর্তী রাউন্ডে। তিনি হচ্ছেন তানভীর হাসান। আলহামদুলিল্লাহ, তানভীরও পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে। আচ্ছা, বাম পাশে রয়েছে, আপনি দেখতেই পাচ্ছেন, আফফান বিন খুরশিদ একেবারে আমার সাথেই রয়েছেন মুমিনুল হক। মুমিনুল হক আমাদের বিচারকগণ প্রথম রাউন্ডে দিয়েছিলেন 36 আর দ্বিতীয় রাউন্ডে 49.1, সর্বমোট 85.1। আফফান বিন খুরশিদকে আমাদের বিচারকগণ প্রথম রাউন্ডে দিয়েছেন 36.6 আর দ্বিতীয় রাউন্ডে 55.2, পেয়েছে 91.8। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মোবারক, সরাসরি পরবর্তী রাউন্ডে চলে গেল। আচ্ছা, এরপর ডান দিকে দুজন আছে, বাম দিকে একজন আছে। জুবাইর প্রধানকে আমাদের বিচারকগণ দিয়েছেন প্রথম রাউন্ডে 35.1 এবং দ্বিতীয় রাউন্ডে 54.7, তিনি পেয়েছেন 89.8। মুমিনুল হকের চেয়ে এগিয়ে আছেন জুবাইর প্রধান, কিন্তু মুশফিকুর রহমানকে আমাদের সম্মানিত বিচারকগণ দিয়েছেন প্রথম রাউন্ডে 34.3 এবং দ্বিতীয় রাউন্ডে 54.3, সব মিলিয়ে তিনি পেয়েছেন 88.6, 88.6, 85.1 এবং জুবাইর প্রধান পেয়েছেন 89.8। তুলনামূলক একটু এগিয়ে থেকে সে পরবর্তী রাউন্ডে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মনটা খুব খারাপ হয়ে গেছিল না? আমরা একটু মুশফিক, আমরা তোমার জন্য একটু কষ্ট লাগবে আমাদের, কিন্তু তোমাদের সামনে অনেক বড় পৃথিবী রয়ে গেছে, তাই না? ইনশাআল্লাহ অনেক বড়। তুমি তো অনেক ভালো ছেলে, খুব মোতাবাদে, খুব বিনয়ী, তোমার তেলাওয়াতের মধ্যে বিনয় আছে, কিন্তু আমাদেরকে তো দুজনকে বিদায় দিতে হবে আর 4 জনকে পরবর্তী রাউন্ডে নিয়ে যেতে হবে। কিন্তু প্রিয় দর্শক, একটি বিষয় এখন রয়ে গেছে, এই পর্বের চ্যাম্পিয়ন কে হয়েছে? এই পর্বে সর্বোচ্চ নম্বর পেয়েছে তিনি পেয়েছেন প্রথম রাউন্ডে 36.2 এবং দ্বিতীয় রাউন্ডে 56.2। তিনি আর কেউ নন, তিনি আমাদের সকলের প্রিয় তানভীর হাসান। তানভীর হাসান, মাশাআল্লাহ, মোবারক। তানভীর হাসান গ্রেট ওয়াল সিরামিক্স ইউর টাইলস এক্সপার্ট, তাই না? একটা সেরা পুরস্কার আছে না? তোমার জন্য সে সেরা পুরস্কারটি দাও, হাত মুসাফা করো, তোমার জন্য সে সেরা পুরস্কারটি, এবং সে সেরা পুরস্কারটি ছিনিয়ে নিল তার তেলাওয়াতের মাধ্যমে, এবং এর মাধ্যমে শেষ হলো প্রিয় দর্শক আমাদের আজকের আয়োজন। আগামীকাল ইনশাআল্লাহ এই ধারাবাহিকতায় পরবর্তী পর্বের প্রতিযোগীদেরকে নিয়ে যথাসময় হাজির হব আপনাদের প্রিয় চ্যানেলে। হাদা সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।